আমার আসলে ছোটকাল থেকে রং তুলির সাথে অন্য রকমের ভালোবাসা কাজ করতো। বেবি ট্যাক্সির পিছনে সিনেমার ছবিগুলো, গ্রামীণ দৃশ্যগুলো আমাকে আসলে মনের ভিতরে একটা নাড়া দিয়েছে। যেহেতু রং তুলি আমার ভালোবাসার জায়গা, তাই আমি রিক্সা পেনটাকেই বেছে নিলাম। আমি মূলত কাজ শুরু করেছি 2019-এর শেষের দিকে। আর কাজ শুরু করতে না করতেই কিন্তু আমরা লকডাউনের মধ্যে পড়ে যাই 2020-তে। তো তখন প্রায় 2 বছর বলতে গেলে কাজ বন্ধই ছিল, কিন্তু এর মধ্যে যেটা হয়েছে, নিজের স্কিল ডেভেলপ করেছি, এক্সপেরিমেন্ট করেছি, নতুন নতুন প্রোডাক্ট কিভাবে তৈরি করা যায় সেগুলো নিয়ে রিসার্চ করেছি। আমার আসলে ছোটকাল থেকে রং তুলির সাথে অন্য রকমের ভালোবাসা কাজ করতো। পড়াশোনায় কখনোই মন বসতো না, কারণ আমার রং তুলির মধ্যেই হারিয়ে যেতে সবসময় ভালো লাগতো। পরীক্ষার আগের দিন পড়াশোনা না করে দেখতাম যে ছবি আঁকতাম। তো এ থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি রং তুলিটাকে বুঝি, এইটার প্রতি আমার একটা ভালোবাসা আছে। এবং রিক্সা পেইন্টের প্রতি আসলে ছোটকাল থেকেই বেবি ট্যাক্সির পিছনে যে ছবিগুলো, রঙিন রিক্সাগুলো আমাকে আসলে খুব আকর্ষণ করতো। তো সেই সময় হয়তো এটা জানতাম না যে এটাও একটা শিল্প, কিন্তু আমার ভালো লাগতো নতুন রিক্সা দেখলে, রঙিন রিক্সা, বেবি ট্যাক্সির পিছনে সিনেমার ছবিগুলো, গ্রামীণ দৃশ্যগুলো আমাকে আসলে মনের ভিতরে একটা নাড়া দিয়েছে। তাই যখন উদ্যোক্তা জীবন শুরু করার একটা ডিসিশন নিয়েছি, তখন চিন্তা করলাম আমি দেশীয় কিছু নিয়ে কাজ করব। আর যেহেতু রং তুলি আমার ভালোবাসার জায়গা, তাই আমি রিক্সা পেনটাকেই বেছে নিলাম। আমি মূলত রিক্সা আর্টিস্ট যারা, তাদের সাথে কানেক্ট হই এবং তাদেরকে দিয়ে আমি বিভিন্ন জিনিসে এই কাজগুলো আমি তাদেরকে একটা ট্রেনিং প্রসেসের মধ্যে থেকে আসলে আমার যেতে হয়েছে। কারণ তাদেরকে একটা রিক্সার ইমেজগুলো কিভাবে যে এই একটা ছোট একটা পানদানি হোক, মাগ হোক, অথবা একটা শোপিসে কিভাবে আনতে হবে, অনেকে হয়তো সেটা বুঝতে পারছিল না। তো এটা আসলে আমি চেষ্টা করি রিক্সা আর্টিস্টদেরকেই মূলত কাজের সাথে ইনভলভ করতে। এবং আমার ঢাকার মধ্যে বিভিন্ন লোকেশন থেকে রিক্সা আর্টিস্টদের সাথে আমার কাজ চলছে। আর এর পাশাপাশি আমি নিজেও ছবি আঁকতে ভালোবাসি, তাই আমি নিজেও ট্রেনিং দেই। আমার সাথে বেশ কিছু ইয়াং মেয়েরা আছে, তারাও আসলে প্রশিক্ষণ নিচ্ছে। এবং তার পাশাপাশি এই টাইপের কাজগুলো আমি চেষ্টা করি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কাজটা করতে। আমার কাছে মনে হচ্ছে এই রিসেন্টলি যে স্বীকৃতিটা পেয়েছে, এখন যদি গভর্নমেন্ট আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তা যারা, আমাদের হয়তো কাজ করার ইচ্ছা অনেক বেশি, কিন্তু ক্যাপিটাল ক্রাইসিসের কারণে হয়তো আমরা অনেক কিছু করতে পারছি না। আমাদের যদি কিছু ইজি ফান্ডিং ফ্যাসিলিটিস দেওয়া হয়, ওয়ার্ক অপরচুনিটি করা হয়, গ্লোবালি আরও বেশি কানেক্টিভিটি করে দেওয়া যায়, তাহলে মনে হয় আমরা এই মার্কেটটাকে ধরে রাখার জন্য চেষ্টা করতে পারবো। এবং আরও যাতে নতুন যারা আসছে এই শিল্পে, আরও আর্টিস্ট তৈরি করতে হবে। এই শিল্পটাকে ধরে রাখার জন্য কিন্তু আমাদের মূলত সবার একসাথে কাজ করতে হবে।